একদমই ইউনিক আর সহজ পদ্ধতিতে কাঁচা সবজির খোসা সরাসরি গাছে কিভাবে ব্যবহার করবেন। যদি বারবার মাটি কিনতে হচ্ছে বা বাগানে মাটির সমস্যা, সেক্ষেত্রে সবজির খোসাটাকে আমরা মাটিতেও রূপান্তরিত করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবুজের সঙ্গে আছেন। বাগানে বিভিন্ন প্রকার গাছ রয়েছে, কিন্তু গাছের মাটির অভাব। সেক্ষেত্রে আমরা সবজির খোসা ব্যবহার করতে পারি। আজকে আমি শেয়ার করেছি সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে কাঁচা খোসা কিভাবে গাছে ব্যবহার করবেন। এছাড়াও জবা গাছ থেকে শুরু করে বেলি গাছ, এছাড়াও বিভিন্ন রকম ফল গাছেও সবজির খোসা ব্যবহার করা যায়। এই সবজির খোসা আমরা কিন্তু আমাদের সমস্ত গাছে, অর্থাৎ ফল, ফুল, সবজি সমস্ত গাছগুলোতে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু ব্যবহার করতে পারবো। এবার চলুন কিভাবে আপনারা এই খোসা ব্যবহার করবেন। সবজি অথবা ফল গাছের ক্ষেত্রে যদি বড় সাইজের পাত্র নেন, তাহলে যে কোনো সবজি গাছ অনায়াসে ভালো হবে। সেক্ষেত্রে বাড়িতে চালের বস্তা অথবা আটার বস্তা অথবা ময়দার বস্তা এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও বড় পাত্র হিসাবে আপনারা ফলের ক্যারেট ব্যবহার করতে পারেন। সরাসরি সবজির খোসা ব্যবহার করতে গেলে আমাদের প্রথমত প্রয়োজন শুকনো উপাদান। এখানে আপনারা অনলাইন থেকে আসা পার্সেলের যেসব বক্সগুলো থাকে, সেই কাগজের বক্সগুলোকে টুকরো করে ছিঁড়ে দিতে পারেন। এছাড়াও কাগজের টুকরো দিতে পারেন অথবা শুকনো পাতা দিতে পারেন। শুকনো পাতা কিভাবে সংগ্রহ করবেন? ছাদ বাগান অথবা বাগানের যে কোনো পাতা, ফুল, আগাছা সমস্ত কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর আপনারা সবাই জানেন এই পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গাছের গ্রোথ বৃদ্ধিতে ভীষণভাবে সহায়ক। আপনারা চাইলে বাড়িতে যদি বিভিন্ন রকম কাগজ পাওয়া যায়, সিম্পল প্লাস্টিক নয়, কাগজগুলোকেও এভাবে টুকরো টুকরো করে এই ক্যারেটের নিচে দিয়ে দিতে পারেন, বা এই যে পাত্র নির্বাচন করব সে পাত্রের নিচে দিয়ে দিতে পারেন। এছাড়াও বাড়িতে যদি তুষ বা ধানের বিভিন্ন রকম চিটা যদি থাকে, সেগুলো দিতে পারেন। খড় টুকরো টুকরো করে নিচের দিকে দিতে পারেন। যে কোনো কিছু হালকা কিছু দিলেই হবে। দেখুন, আমি প্রথমে পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতা দেখবেন নিচের দিকে যত জল পাবে আর যত গাছ বড় হতে থাকবে, পাতাগুলো তত কিন্তু পচতে শুরু করবে। আর যত বেশি পচবে তত কিন্তু নাইট্রোজেন গাছ সংগ্রহ করে নেবে। তো সেক্ষেত্রে আমাদের শুকনো পাতা এভাবে আমরা ব্যবহার করতে পারি। আপনারা কি জানেন বন্ধুরা, শুকনো কাগজ অথবা পাতা যদি আমরা ব্যবহার করি, তাহলে অনেক কিছু সুবিধা পাওয়া যাবে। সুবিধা হলো, সবজির খোসা যখনই আমরা এই পাতার ওপরে দেব, তখন আস্তে আস্তে সে সংগ্রহ করে নেবে সেই লিকুইডটা সহজে ছাদ বাগানে ছড়াবে না, দুর্গন্ধ হবে না, পাতা সংরক্ষণ করবে আর পাতা আস্তে আস্তে পচন শুরু করে দেবে। সবজির খোসাগুলোকে আমরা যখনই এভাবে স্তর বাই স্তর দিতে থাকব, তার ফলে দেখবেন সবজির খোসাগুলো আস্তে আস্তে পচতে থাকবে। এর ফলে এই যে আমরা বড় বড় বস্তা বা কোনো বড় পাত্র নির্বাচন করেছি, এতে মাটি দিলে যে ওজনটা হওয়ার কথা, সেই ওজন বা ভার হবে না, একদমই হালকা হবে। অনায়াসে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো এবং ছাদের লোড অনেকটা অংশে কমিয়ে দেবে। এবং প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যা গাছকে সহজেই হেলদি করবে। প্রথমে আমি পাতা দিয়েছি, তারপরে বেশ কিছুটা পরিমাণ সবজির খোসা দিয়েছি, তারপর কলার খোসা, ডিমের খোসা ইত্যাদি স্তরে স্তরে দিতে থাকতে হবে এবং অল্প অল্প করে মাটি দিতে হবে। দেখুন, এই ফলের ক্যারেটটি আমি অনেক দিন ধরেই ভরিয়ে রেখেছি। প্রায় 1 মাস হয়ে গেছে, এটি অনেকটাই পচে গিয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করবে, অর্থাৎ এর মধ্যে থাকা জিনিসগুলো পচে গিয়ে মিশতে শুরু করবে। এইভাবেই কিন্তু আমাদের পুরো ক্যারেটটিকে ভরে নিতে হবে। একদম ফেলে দেওয়া জিনিস, সেগুলো দিয়ে মাটিটা প্রস্তুত করেছি। আপনারা দেখলেন কতটা পরিমাণে আমি এই জিনিস ব্যবহার করেছি। এখানে বলতে পারেন মাটি একেবারে না দেওয়ারই মতো। এবার এই যে কম্পোস্টটা আমরা বানাচ্ছি, এটা খুব দ্রুত পচানোর জন্যে আমাদের এখানে একটি ম্যাজিক লিকুইড দিতে হবে। সেটি হলো টক দইয়ের ঘোল অথবা গুড় গলানো জল। অল্প একটু জলে 1 চামচ টক দই ভালো করে গুলিয়ে সপ্তাহে একবার করে কিন্তু আমি এতে দিয়েছি। তার জন্যই কিন্তু এটি খুব দ্রুত পচে গেছে এবং এতে কিন্তু দুর্গন্ধ হবে না। তো বন্ধুরা, একদম দেখলেন খুব সহজ আর সিম্পল পদ্ধতিতে আমার একটি টব পুরো ভরাট হয়ে গেল। এবার যদি আপনাদের ওপরে একদমই মাটি না থাকে, তাহলে অল্প পরিমাণ এরকমভাবে ওপরে 1 ইঞ্চি মাটি দিয়ে এর মধ্যে আপনারা যে কোনো শাক, সবজির বীজ, লতানো জাতীয় বীজ দিতে পারেন। পুঁইশাক দিতে পারেন। পুঁইশাকের ডাল এনেও এই মাটির মধ্যে বা এই সারের মধ্যে বসাতে পারেন। এতে কিন্তু মাটি ছাড়াই তৈরি হয়েছে। যে কোনো বাচ্চা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে এবং নিয়মিত আমরা সবজির খোসা এর মধ্যে দিতে থাকব। আপনি চাইলে একদম একটি বস্তা পুরো সম্পূর্ণ এইভাবে ভরাট করেও আপনারা 2-3 মাসের মধ্যেও সেটি গাছ বসাতে পারেন। সরাসরি রোদযুক্ত স্থানে রাখব, ছায়াযুক্ত স্থানে রাখব না এবং একটি স্থান নির্বাচন করব, সেখানেই রেখে দেব। এইভাবে গাছ বড় হবে।
পরবর্তী আপডেটে আমি শেয়ার করব যে কেমন হয়েছে। সবজির খোসা কুচি করেও আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। শুনলে আপনারা অবাক হবেন, এই যে পাত্রগুলো, এর মধ্যে বাড়ির আবর্জনা, কাগজ, এছাড়াও প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে এই পাত্রগুলো প্রস্তুত করেছিলাম। এতে এত বেশি মাইক্রোনিউট্রিয়েন্টস এবং নাইট্রোজেন আছে, যার ফলে গাছের গ্রোথ কিন্তু দুর্ধর্ষভাবে বাড়ছে। জবা গাছ, বেলি গাছ, এছাড়াও বিভিন্ন প্রকার ফল গাছ যদি সবজির খোসার মধ্যে বসাতে চান, তাহলে আমাদের বড় পাত্র নির্বাচন করতে হবে। আপনারা যদি এতে গাছ নাও বসান, তাহলেও কিন্তু আপনারা এটিকে এরকমভাবে 1-1.5 মাস রেখে দেবেন। এর মধ্যে আস্তে আস্তে সবজির খোসা পচে গিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঘরোয়া জৈব কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে, এমন কালো আকৃতি হয়ে যাবে। এবং এই সার আপনারা কিন্তু গাছে ডিরেক্ট ব্যবহার করতে পারবেন, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারের জায়গায়। আর যদি মনে করেন জবা গাছ, বিভিন্ন প্রকার ফুল ফল গাছে আমরা সবজির খোসা ব্যবহার করব, তাহলে এইভাবে পচিয়ে শুকনো করে তাহলেই ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পেলেন আমি এই সবজির খোসাগুলোকে ব্যবহার করলাম। আমি অবশ্যই এর মধ্যে বেশ কিছুটা পাতা সারও দিয়েছিলাম, তার ফলে রেজাল্টটা আরও ভালো আসে। এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করুন। বন্ধুরা, আমি আশা করছি এই সহজ পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, তাহলে সহজেই আপনি বাগান গড়ে তুলতে পারেন। বিশেষ করে সবজির খোসার মধ্যে আমরা সরাসরি বিভিন্ন প্রকার সবজি গাছ করতে পারি। আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আশা করছি আপনার বাগানে এই পদ্ধতিগুলো সহজেই আপনি অবলম্বন করতে পারবেন। বন্ধুরা, এই পদ্ধতিগুলো ফলো করে আপনাদের কেমন রেজাল্ট আসছে আর গাছ সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। সবসময়ই বলবো সবুজের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আবারও আসবো গাছ সংক্রান্ত নতুন কোনো ভিডিও নিয়ে, যেগুলো আপনাদের ভীষণভাবে উপকারে আসবে। ভিডিও শেষে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এটি কিন্তু ভুলবেন না। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।